আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 সম্বন্ধ বা রিলেশনের যে এসএনদে বইয়ের যে প্রশ্নমালাগুলো আছে অর্থাৎ প্রশ্নমালার এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমরা করব। ঠিক আছে, চলো একের অঙ্কটা কি বলেছে দেখি। 1 নম্বর বলেছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এ এর সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এ এর উপর। দেখো আগের দিন আমরা থিওরি পার্ট করেছি, সেই থিওরি পার্টটা পড়লে তোমরা একের অঙ্কটা একদম শিওর বলতে পারবে। দেখো আমরা আগের দিন বলেছি সমতুল্যতা সম্বন্ধ কখন হবে, যখন ওই সম্বন্ধটাকে সসম, প্রতিসম, সংক্রমণ যদি তিনটেই হয় আর সেটটা, তাহলে আমরা সেটাকে বলতে পারবো কি সমতুল্যতা। তাহলে একের অঙ্কটা কোনো করারই কিছু দরকার নাই, একদম ডাইরেক্ট আমাদের অপশান ডি। ঠিক আছে, তাহলে একের অঙ্কটা একদম আমরা অপশান ডি দিয়ে দিচ্ছি, হয়ে গেল। দেখো অপশান ডিতে আছে সসম, প্রতিসম এবং সংক্রমণ। ঠিক আছে, তিনটেই আছে, তাহলে একেরটা হয়ে গেল। এবার আমাদের দুইয়েরটা কি বলেছে, 2 নম্বরটা দেখি কি বলেছে। দেখো থিওরি পার্টটা যদি না করে থাকো তাহলে অবশ্যই করে নেবে। 2 নম্বরটা এ সেট একটা বলেছে, এ সেট বলেছে কি, এ সেট বলেছে এ বি এবং সি, আর একটা বি সেট দিয়েছে, বি সেট দিয়েছে কি, বি সেট যেখানে এলিমেন্ট আছে ডি আর ই। ঠিক আছে, তাহলে বলেছে এ থেকে বি সেটের সংজ্ঞাত মোট সম্বন্ধ। আচ্ছা, মোট সম্বন্ধ সমূহের একটা ফর্মুলা ছিল, দেখো তোমরা এটা ক্লাস 11-এ পড়েছে, 2^m। যদি এ সেটে এম সংখ্যক এলিমেন্ট থাকে এবং বি সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে মোট সম্বন্ধ হবে 2^mn। মনে হচ্ছে 2, দেখো এখানে 3টে এলিমেন্ট আছে, তাহলে হচ্ছে 3 গণিত, এখানে দেখো 2টো এলিমেন্ট আছে, মনে হচ্ছে 2, মনে হচ্ছে 3 × 6, মানে হচ্ছে 2^6। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। দেখো কোন অপশান আছে, 2^6 অপশান এ। ঠিক আছে, তাহলে দুইয়েরটা হয়ে গেল। এবার তিনেরটা কি বলেছে দেখি। তিনেরটা বলেছে দেখো এখানে দেখো এ আর বি দুটো সেট দিয়ে দিয়েছে, দিয়ে যে রিলেশনের যে সেটটা হবে হচ্ছে আর সেটটা, সেটার এক্স ওয়াই এলিমেন্টগুলো কেমন কেমন বলেছে। দেখো এক্সটা ওয়াই দ্বারা বিভাজ্য হয় এমন যে সেটটা, সেটা হচ্ছে রিলেশন সেট। তাহলে দেখো এইখান থেকে আমরা আর সেটটাকে বের করব। তাহলে আর সেটটা কেমন হবে, আর সেটটা যে কমিজোর এলিমেন্টগুলো বলেছে এক্স পদটা ওয়াই দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এ থেকে দেখব, মানে দেখো এক্স পদটা ওয়াই দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো আমরা যদি এর এলিমেন্ট 8 এলিমেন্টটা দেখি, তাহলে 8 এলিমেন্টটা বি এর দেখো কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে, 2 দ্বারা বিভাজ্য হচ্ছে আর 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা এমনি সেটটা কেমন লিখবো, সেটটা আমরা লিখতে পারি 8,2, এটা একটা কমিজোর হলো। আর একটা দেখো 8টা কী দ্বারা বিভাজ্য যাচ্ছে এখানে 4 দ্বারা, তাহলে 8,4 হলো। আর দেখো কি কি হতে পারে, দেখো এবার 9টা দেখো এইখান থেকে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে, একমাত্র 3, তাহলে পরে এলিমেন্টটা হয়ে যাবে আমাদের 9,3। ঠিক আছে, এবার দেখি 10টা, দেখো 10 কী কী দ্বারা বিভাজ্য হতে পারে, 10 বিভাজ্য হতে পারে 2 দ্বারা আর 5 দ্বারা, তাহলে 10,2 একটা এলিমেন্ট হলো, আর একটা 10,5 একটা হবে। আর 11 দেখো এখানে 11 কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাহলে দেখো আমাদের মোট যে এলিমেন্টগুলো হয়ে গেল আর সেটের, সেটা হয়ে গেলো এইগুলো। এবার দেখো এবার আমাদের কোশ্চেনের অ্যান্সারটা কী চেয়েছে, অ্যান্সারটা চেয়েছে যে আর এর ক্ষেত্র। তাহলে দেখো ক্ষেত্র কোনগুলো হয়, এই আর সেটটা ক্ষেত্র কোনগুলো হবে, এই যে কমিজোরগুলো আছে তার যে প্রথম এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাই হচ্ছে ক্ষেত্র, তাই তো। তাহলে অতএব ডোমেন অফ আর সমান কী হবে, দেখো 8, দেখো এক এলিমেন্ট দুবার থাকবে না, তাহলে 8,9,10, 8, 9, 10 এই সেটটা। তাহলে এইটা দেখি এবার আমাদের কোথায় আছে, অপশান কত নম্বর অপশানে আছে, তার হচ্ছে 8, 9, 10, হচ্ছে অপশান নাম্বার বি। তাহলে আমাদের তিনেরটা হয়ে গেল অপশান নাম্বার বি কারেক্ট। দেখো কী করে করলাম, এক্সটা ওয়াই দ্বারা বিভাজ্য বলেছে, মানে হচ্ছে দেখো এক্সটা ওয়াই দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 8, 2, দেখো 8টা 2 দ্বারা বিভাজ্য, 8, 4, 8টা 4 দ্বারা বিভাজ্য, 9, 3, 9টা 3 দ্বারা বিভাজ্য, 10, 2, 10টা 2 দ্বারা বিভাজ্য, 10, 5, 10টা 5 দ্বারা বিভাজ্য। আর দেখো কোনো এলিমেন্ট দিয়ে এমনি সেট তৈরি করা যাবে না যেখানে
8টা মানে এক্সটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এটাই হয়ে যাবে 8, 9, 10, এটা হয়ে গেল ডোমেনটা। ঠিক আছে, বা ক্ষেত্রটা। ঠিক আছে, চলো আমরা এবার 4 অঙ্কটা দেখি কি বলেছে। দেখো 4টা কি বলেছে, আর সমান x, y such that x একটি পূর্ণ সংখ্যা, এক্সটা একটি পূর্ণ সংখ্যা এবং মড অফ x <3 ও y সমান বলেছে মড অফ x - 3। দেখো তাহলে এখান থেকে আমাদের x আর yটা বের করতে হবে কি কি আসছে। দেখো এইটা আমরা আগে পড়েছি, মড অফ x <3, এইটা মানে কি, এটা তোমরা ক্লাস 11-এ ইনইকুয়ালিটি করার সময়তে পড়েছো। দেখো এইটা মানে হচ্ছে x এর মানটা -3 থেকে 3-এর মধ্যে থাকবে। x এর মানটা কি -3 থেকে 3-এর মধ্যে, অর্থাৎ x সমান কি হতে পারে, x সমান হচ্ছে দেখো -3-এর থেকে বড় হতে হবে, -3-এর থেকে বড় পূর্ণ সংখ্যা কি হবে, এখানে পূর্ণ সংখ্যা যেহেতু বলেছে মনে হচ্ছে তাহলে হচ্ছে -2, -1, 0, 1, 2, তাহলে x এর মান এইগুলো হতে পারে। ঠিক আছে, এবার আমরা ওই যে y সমান মড অফ x - 3 দিয়েছে, এইখানে বসে বসে দেখব কি কি মান আসছে, দিয়ে আমরা আর সেটটা তৈরি করব। তাহলে দেখো আমরা যদি x সমান -2 বসাই, তাহলে এখান থেকে আমরা y সমান কি পাচ্ছি, y সমান আমাদের ছিল মড অফ, দেখো x এর জায়গাতে -2 বসাচ্ছি, মানে -2 -3 সমান হচ্ছে -5, মড অফ -5। দেখো তোমরা মড অফ -5 মানে জানো, মডের ভিতর থেকে যাই বেরো সবই পজিটিভ, তাহলে এটা হয়ে গেল 5। তাহলে যখন x সমান -2, y সমান এলো 5। ঠিক আছে, এবার x সমান যখন -1, x সমান যখন -1, তখন y সমান কত আসছে দেখি, তাহলে y সমান মড অফ, দেখো x এর জায়গায় -1 বসাচ্ছি, এটা হচ্ছে -3 সমান হচ্ছে -4 সমান হচ্ছে 4। দেখো x সমান যখন -1, y সমান হচ্ছে 4। এবার দেখো x সমান আমরা বসাচ্ছি 0, তখন y সমান কত আসবে, 0 - 3 মানে হচ্ছে মড অফ -3 সমান হচ্ছে 3। ঠিক আছে, যখন x সমান 1, তখন y সমান কত আসছে দেখি, y সমান আসছে আমাদের তাহলে হচ্ছে 1 - 3 সমান হচ্ছে -2, মড অফ -2 মানে হচ্ছে 2। ঠিক আছে, এবার যখন আমাদের x সমান কত আসছে, x সমান কত আসছে 2, x সমান যখন 2, তখন y সমান কত আসছে দেখি, y সমান আসছে মড অফ 2 - 3 মানে হচ্ছে মড অফ -1 সমান হচ্ছে 1। এবার দেখো আমাদের অ্যান্সারটা কি চেয়েছে, অ্যান্সারটা চেয়েছে আমাদের আর যে সেটটা ছিল সেটার পাল্লাটা। দেখো পাল্লাটা দেখো আমাদের এক্সটা হচ্ছে, এক্স এর মানগুলো হচ্ছে ক্ষেত্র আর ওয়াই এর মানগুলো হয় পাল্লা। ঠিক আছে, তো আমরা যদি আর সেটটা নাও লিখি, এখান থেকে ডাইরেক্ট আমরা এইগুলোকে পাল্লা হিসাবে সেট আকারে লিখে দিতে পারবো। তাও আমি একবার আর সেটটা লিখে দিচ্ছি কি হবে, অতএব আর সমান দেখো হয়ে যাবে আমাদের, আর সেটটা কি হবে, আর সমান হয়ে যাবে দেখো, তাহলে হচ্ছে দেখো প্রথমে যখন -2, ওয়াই সমান 5 এসেছিলো, তাহলে একটা কমিয়ে জোর হলো -2, 5। ঠিক আছে, সেকেন্ডটা যখন -1 তখন 4, তাহলে হচ্ছে -1, 4। 3 নম্বরটা 0, তখন হচ্ছে y3, তাহলে হচ্ছে 0, 3। তারপরটা কি ছিল, যখন 1, এটাতে 2 ছিল, তাহলে হচ্ছে 1, 2। আর একটা ছিল x সমান 2, তখন y1, তাহলে হচ্ছে 2, 1। তাহলে এইটা হয়ে গেল আমাদের আর সেটটা। ঠিক আছে, 2, 1, এটা হয়ে গেল আমাদের আর সেটটা। ঠিক আছে, এবার দেখো আমরা কি বলেছি, আমাদের ক্ষেত্র আর পাল্লা, ক্ষেত্র হয় প্রথম এলিমেন্টগুলো আর নিয়ে যে সেটটা, আর পাল্লা হয় সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে সেটটা। তাহলে আমাদের এখানে পাল্লাটা কি হয়ে যাবে, আর এর পাল্লা হচ্ছে, পাল্লা লিখছি রেঞ্জ অফ আর, পাল্লা সমান হচ্ছে দেখো 5, তারপরে 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। তাহলে এইটা নিয়ে যে সেটটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে আর এর পাল্লা। দেখো কোন অপশানে আছে, তাহলে 4এরটা হচ্ছে অপশান নাম্বার 5, 4, 3, 2, 1, অপশান নাম্বার 5, 4, 3, 2, 1 হচ্ছে সি, অপশান নাম্বার সি। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার 4এরটা। ঠিক আছে, এবার 5এরটা দেখি। 5এর অঙ্কটা কি বলেছে দেখো, মনে করো একটি সেট এ 1, 2, 3 বলে দিয়েছে, দিয়ে বলেছে এ এর উপর আর সম্বন্ধটি দুটি পদ বলে দিয়েছে 1, 2, 1, 3। আর সম্বন্ধটি সসম এবং প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এরকম বলছে। আমরা কতগুলো আর লিখতে পারবো ওই এ ক্রস এ সেট থেকে।
ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এ ক্রস এটাকে বের করা। তাহলে এ ক্রস এ বের করবো। তাহলে এ ক্রস এ কী করে বের করে আগের দিন শিখিয়েছি, চলো আরেকবার শিখিয়ে দিচ্ছি। 1 2 3 আরেকবার লিখে নিলাম এটাকে, ঠিক আছে। বেশ, তাহলে অতএব এ ক্রস এ সমান হচ্ছে ক্রমিক জোড় আকারে লিখবো 1, 1, 1, 2, 1, 3, তারপরে লিখবো আমরা 2, 1, তারপরে লিখবো 2, 2, তারপর লিখবো আমরা কত 2, 3, তারপর লিখবো কত, তারপর লিখবো 3, 1, তারপরে 3, 2, তারপরে 3, 3, ঠিক আছে। এ ক্রস এটাকে লিখলাম। এবার আর যে সম্বন্ধটা বলেছে সেটটা কি বলেছে দেখি। আর সমান, দেখো বলেছে সসম। সসম হতে গেলে তো আমাদের 1, 1, 2, 2 আর 1, 1, 2, 2 আর আমাদেরকে 3, 3 হতে হবে। এখানে একটা বাদ চলে গেছে, 2, 2টা 2, 2টা লিখে নিই। বেশ, তাহলে আমাদের 1, 1, 2, 2, 3, 3 এগুলো থাকতেই হবে, ঠিক আছে। আর কোন পদ দুটো থাকবে 1, 2, 1, 2 এটা থাকবেই বলেছে। আর একটা বলেছে 1, 3, 1, 3 এটাও থাকবে বলেছে, 1, 3 এটাও থাকলো। বেশ, আর একটা আমাদের জিনিস বলেছে প্রতিসম হবে। দেখো প্রতিসম হতে গেলে আমাদের 1, 2 এর উল্টো মনে হচ্ছে 2, 1 থাকতে হবে, আর 1, 3 এর উল্টো 3, 1 থাকতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো আর সেটটা। এবার দেখো আমরা এটা তো সসম লিখলাম, প্রতিসম লিখলাম। আর আরেকটা জিনিস বলেছে সংক্রমণ হবে না। তাহলে সংক্রমণ হবে না, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কী করে সংক্রমণ হবে না। দেখো সংক্রমণ হবে দেখাতে গেলে আমরা কি দেখাই, আমাদের এ বি বিলংস টু যদি আর হয়, আর যদি আমাদের বি সি বিলংস টু যদি আর হয়, তাহলে আমাদের কি বলেছি এ সিটা বিলংস টু আর হতে হয়, তাহলে হয়ে যায় সংক্রমণ। এবার যদি বিলংস টু আর না হয় তাহলে সংক্রমণ হবে না। তাহলে ওই রকম একটা উদাহরণ দিয়ে মানে এখান থেকে এলিমেন্ট তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো যদি আমরা আমাদের এখান থেকে যেই 3, 1 এলিমেন্টটা ছিল সেটা যদি তুলি 3, 1, ঠিক আছে। আর একটা যদি আমরা 1, 2 তুলি, তাহলে দেখো এই এলিমেন্ট দুটোকে যদি তুলি তাহলে আমাদের 3, 2টাকে থাকতে হবে। কত থাকতে হবে 3, 2 বিলংস টু আর এর মধ্যে থাকতে হবে। দেখো কিন্তু 3, 2 এই বিলংস টু আর এর মধ্যে হচ্ছে না, মানে আর এর মধ্যে 3, 2 দেখো কোথাও নাই, ঠিক আছে। তাহলে এটা কি সংক্রমণ হচ্ছে না, তাহলে তিনটে জিনিস আমাদের স্যাটিসফাই করলো। বেশ, এই রকম কিন্তু আমি আর কোনো সেট লিখতে পারবো না এ ক্রস এ থেকে, এই জিনিসটাকে বাদ দিয়ে আর কোনো সেট আমরা লিখতে পারবো না, ঠিক আছে। সো আমাদের এখানে অ্যান্সার হবে অপশান এ, মানে হচ্ছে একটি আমরা আর লিখতে পারবো, অপশান এ। তাহলে আমাদের 5টার অ্যান্সার হলো কি অপশান এ, মানে হচ্ছে একটি এরকম আর সেল লিখতে পারবো, আর কোনো আমরা এরকম আর সেল লিখতে পারবো না যাতে এই তিনটে জিনিসে স্যাটিসফাই করবে, ঠিক আছে। চলো আমরা এবার 6টা করি। 6টা কি বলেছে, মনে করো এক্স 1, 2, 3, 4 একটা সেট দিয়েছে এবং এক্সের উপরে একটা সম্বন্ধ আর সংজ্ঞাত হয়, তাহলে আর সমান বলে দিয়েছে 1, 2, 3, 4, 2, 2, 4, 3 আর 2, 3 দিয়ে বলেছে এক্স সেটের উপর আর সম্বন্ধটা কি হবে, মানে সসম হবে না সসম নয় কিন্তু প্রতিসম হবে, প্রতিসম নয় না সংক্রমণ, এই 4টে অপশানের মধ্যে কি হবে। তো দেখো আমাদের আর সম্বন্ধটা যে দিয়েছে সেখানকে এলিমেন্টগুলো দেখি। দেখো আমাদের সসম হতে গেলে ফার্স্টেই কাজ হচ্ছে 1, 1, 2, 2, 3, 3, 4, 4 থাকতেই হবে। এক্স সেটে যদি 1, 2, 3, 4 দিয়েছে, দেখো আমাদের 1, 1 নাই, 2, 2 আছে কিন্তু আর দরকার নাই, 1, 1 নাই, তার মানে এটা সসম হচ্ছে না। বেশ, এবার আমরা প্রতিসমটা দেখি। দেখো প্রতিসম দেখতে গেলে আমাদের দেখো 1, 2 আছে, আমাদের 2, 1ও থাকতে হবে। দেখো 2, 1 আছে কিনা দেখি। দেখো 1, 2 আছে কিন্তু দেখো এই 2, 1টা নেই, 2, 1টা নেই, 2, 1 নেই, তাহলে এটা প্রতিসম হচ্ছে না। বেশ, তাহলে সসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না, প্রতিসম নয়, তাহলে অপশান ডিটা দেখি। এবার সংক্রমণটা হচ্ছে কিনা দেখি। দেখো সংক্রমণটা হচ্ছে কিনা দেখি, তাহলে সংক্রমণের এলিমেন্টটা তুলি, অমনি এলিমেন্ট তুলতে হবে। বেশ, তাহলে দেখো আমাদের যদি এই 1, 2 আর 2, 2টা তুলি, তাহলে দেখো 1, 2 আর 2, 2টা যদি নিই, তাহলে দেখো আমাদের
এই 1,2 এটা থাকতে হবে। 1,2 আছে, অবশ্যই আছে। 1,2টা 1,2 বিলংস টু আর আছে, বেশ। আর অমনি এলিমেন্ট তুলি, বেশ। আর দেখো যদি আমরা তুলি এখান থেকে 3,4 আর 4,3, তাহলে 3,3, তাহলে যদি আমরা তুলি এখানে 4 মিলছে, 3,3, 3,3 নাই, তাহলে এটা 3,3টা তো এখানে নেই, তাহলে এটা আমাদের কি হচ্ছে না, এটা আমাদের সংক্রমণ হচ্ছে না। দেখো তাহলে আমরা 3,4 আর 4,3 এটা যদি তুলি, তাহলে আমাদের 3,3টা থাকতে হবে আর এর মধ্যে, তবেই আমাদের সংক্রমণ হবে। কিন্তু 3,3টা আর এর মধ্যে নাই, তার মানে এটা সংক্রমণও হচ্ছে না। তাহলে দেখো সসম হচ্ছে না, সসম নয় কিন্তু প্রতিসম, সেটাও হচ্ছে না, সংক্রমণও হচ্ছে না। তাহলে আমাদের অপশান সি, প্রতিসম নেই। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্রতিসম নয়, প্রতিসম নয়। তাহলে আমাদের কারেক্ট অপশান কোনটা হয়ে গেল? অপশান সি, প্রতিসম নয়। ঠিক আছে, এরপরে আমরা 7টা করব। দেখো 7টা এ বলে দিয়েছে 1 2 3 4, আর একটা সম্বন্ধ বলেছে, যেখানে সেটটা হচ্ছে মানে কমিজোরের সেটটা হচ্ছে 1,1 2,2 3,4 3,3 2,1 4,3 দিয়ে বলেছে কি, দিয়ে বলেছে আর সম্বন্ধটা কেমন হবে, সসম হবে না প্রতিসম হবে, না সসম নয় কিন্তু প্রতিসম হবে, আর সসম বা প্রতিসমে কোনোটাই নয়। তাহলে কোন অপশানটা হবে? চলো দেখি। দেখো আমাদের সসম হতে গেলে 1,1 2,2 3,3 আর 4,4 থাকতে হবে। দেখো এখানে 4 যেহেতু আছে এ সেটে, তাহলে এখানে 4,4 নেই, তাহলে এ সসম হচ্ছে না, তার মানে অপশান এ হচ্ছে না। বেশ। 2 নম্বর হচ্ছে প্রতিসম, বা বিটা হচ্ছে প্রতিসম। প্রতিসম হচ্ছে কিনা দেখি, 1,1 2,2, দেখো 3,4 আছে, তাহলে আমাদের 4,3ও আছে, বেশ এটা ঠিক আছে। আর দেখো এখানে আমাদের 2,1 আছে, মানে যা আমাদের 1,2 থাকতে হবে। 1,2 কিন্তু দেখো নাই, দেখো 1,2 ডাস নট বিলংস টু আর এর মধ্যে নাই। 1,2 যেহেতু নাই, তার মানে এটা প্রতিসম হচ্ছে না, তাহলে সসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না, তার মানে অপশান ডি ইজ কারেক্ট। সসম বা প্রতিসম কোনোটিই নয়, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট, সসম প্রতিসম কোনোটাই নয়। ঠিক আছে, হয়ে গেল। এবার 8টা করি। 8টা কি বলেছে, বলেছে R1 একটা সেট যেখানে a, 1/a such that 0 less than a less than 5, এটা বলেছে। আর কি বলেছে, এ একটি অখণ্ড সংখ্যা। বেশ ঠিক আছে, এ হচ্ছে অখণ্ড সংখ্যা, মানে হচ্ছে এর ভ্যালুটা আমাদের কি হবে, এর মানটা হয়ে যাবে 0 থেকে বড়, মানে হচ্ছে 1 2 3 4, যেহেতু অখণ্ড সংখ্যা বলেছে। বেশ, এটা হয়ে হলো এর মান। তাহলে এখান থেকে আমরা R1 সেটটা বের করে নিই, কী কী হচ্ছে। R1 সেটটা বের করে নিই, দিয়ে বলে দেবো ক্ষেত্র আর পাল্লা বের করতে বলেছে, ক্ষেত্র পাল্লা যথাক্রমে। ঠিক আছে, চলো R1 সেটটা হয়ে যাবে তাহলে আমাদের কেমন, তাহলে হচ্ছে দেখো এ যদি আমরা এখানে 1 বসাই, তাহলে এটা হয়ে যাবে 1,1, প্রথমটা হয়ে গেল 1,1। এ যদি 2 বসাই, তাহলে 2 যদি বসাই তাহলে হয়ে গেল 2,1/2। ঠিক আছে, এ যদি 3 বসাই তাহলে হয়ে গেল 3,1/3 হয়ে গেল। আর যদি আমরা 4 বসাই তাহলে হয়ে যাবে 4,1/4। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের R1 সেটটা। এবার দেখো ক্ষেত্র কি বলেছি, এই যে কমিজোরের প্রথম পদগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে, মানে হচ্ছে হয়ে যাবে 1 2 3 4। ঠিক আছে, আর পাল্লা কি হবে, পাল্লা হয়ে যাবে এইগুলো সেকেন্ড এলিমেন্টগুলো, মানে হচ্ছে 1 1 2 1 হলো 1 2 হবে, তারপরে 1 3 হবে, আর 1/4 হবে, 1/4 হবে। তাহলে দেখো কোন অপশানটা আমাদের হবে, দেখো তাহলে দেখিনি অপশানগুলোর মধ্যে 1 2 3 4 আর 1 1 2 1 3 আর 1 4। তাহলে 1 2 3 4 1 2 3 4 1 1 2 1 3 1 4, মানে হচ্ছে অপশান সি। তাহলে আমাদের 8টা হয়ে যাবে অপশান সি। অপশান সি ইজ কারেক্ট, অপশান সি ইজ কারেক্ট। চলো এবার আমরা 9টা করবো, এই কি বলেছে। দেখো বলেছে 1 2 3 4 সেটের উপর আর সম্বন্ধ নিম্নরূপে প্রদত্ত।
তাহলে 1 2 3 4 সেটের উপর এটা একটা নিম্ন প্রদত্ত কি দিয়ে দিয়েছে, আর সম্বন্ধ দিয়ে বলেছে আর সম্বন্ধটা কেমন হবে, সসম, প্রতিসম না সংক্রমণ, যে অপশানগুলো দিয়েছে সেগুলো দেখব। তো আমরা ফার্স্ট দেখে নেব আর সম্বন্ধটা কেমন হচ্ছে, সসম হচ্ছে কিনা, প্রতিসম হচ্ছে কিনা, সংক্রমণ হচ্ছে কিনা, তারপরে অপশানগুলো দেখব। ঠিক আছে, তো দেখো প্রথমে সসমটা দেখাচ্ছি। প্রথমে সসম হচ্ছে কিনা দেখেছি। প্রথমে আমরা সসম হচ্ছে কিনা দেখাবো। দেখো তাহলে সসম হতে হলে কী কী হতে হবে আমাদের, এই 1,1, 2,2, 3,3, 4,4। দেখো সব এলিমেন্টগুলো এখানে আছে, 1,1ও আছে, 2,2 আছে, 3,3 আছে, এই 3,3 আছে, 4,4ও আছে। তাহলে এটা সসম হয়ে গেল। ঠিক আছে, 2 নম্বর আমরা দেখব প্রতিসম হচ্ছে কিনা। প্রতিসম হচ্ছে কিনা, দেখো প্রতিসম হতে গেলে আমাদের যে একটা এলিমেন্ট তার বিপরীত এলিমেন্টটা থাকতে হবে। তাহলে দেখি প্রতিসম হচ্ছে কিনা। দেখো 1,2, তাহলে 2,1 আছে কিনা দেখি। 1,2 আছে, কিন্তু দেখো 2,1টা নেই। দেখো 1,2টা আর এর মধ্যে আছে, বাট 2,1 ডাজ নট বিলংস টু আর। সো আমাদের এটা প্রতিসমটা হচ্ছে না। বেশ, সসম হচ্ছে না, এই সসম হলো, প্রতিসম হচ্ছে না। বেশ, এবার আমরা সংক্রমণটা দেখব। সংক্রমণটা এলিমেন্টগুলো খুঁজি, অমনি এলিমেন্ট। দেখো আমরা যদি 1,3 আর 3,3, যদি আমরা ধরো 1,3 আর 3,3টাকে নিই, তাহলে আমাদের 1,3 থাকতে হবে, 1,3 থাকতে হবে। দেখো 1,3টা আছে কিনা, 1,3 আছে। তো 3,2 আর 1,3, যদি আমরা 3,2 আর 1,3 তুলি, তাহলে আমাদেরকে এখানে, না এটা তো তোলা যাবে না, এটা তো তোলা যাবে না, কারণ এটা একই হচ্ছে না। যদি আমরা 1,3 আর 3,2 তুলি, তাহলে আমাদের 1,2 থাকতে হবে, 1,2। দেখো 1,2 আছে কিনা, 1,2 দেখো প্রথমেই আছে। দেখো এমনি আমরা যা এলিমেন্ট তুলি না কেন সবগুলোই আমাদের থাকবে। ঠিক আছে, তাহলে এটা সংক্রমণও হয়ে যাবে, সংক্রমণ হয়ে যাবে। তাহলে আমাদের দেখো সসম হলো, সংক্রমণ হলো, কিন্তু প্রতিসমটা হলো না। ঠিক আছে, তার হচ্ছে অপশানটা হয়ে যাচ্ছে আমাদের সসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে, কিন্তু প্রতিসম হচ্ছে না। তাহলে সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, হচ্ছে অপশান বি। তাহলে আমাদের 9টা হচ্ছে অপশান বি এস কারেক্ট। 9টা হচ্ছে আমাদের অপশান বি এস কারেক্ট। ঠিক আছে, এবার 10এরটা কী বলেছে, 10এরটা বলেছে আর সম্বন্ধে যে কমির জোরে যে এলিমেন্টগুলো সেগুলো কেমন বলেছে, x-5, 2x-7, x-5, 2x-7। ঠিক আছে, আর কি বলেছে, এই যে এক্সটা বলেছে 10-এর কম বিজোড় সংখ্যা। তাহলে দেখো এক্সের ভ্যালুগুলো কী কী হতে পারে, 10-এর কম বিজোড় সংখ্যা মানে কি, 1, তারপরে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9। তাহলে এক্সের ভ্যালু এতগুলো হতে পারে আমাদের। বেশ, এইখান থেকে এবার এই যে আর কমির জোড় সেটটা আছে সেটা বের করে নেব। তাহলে কেমন হবে, আর সমান, তাহলে আমরা লিখে নিচ্ছি। দেখো এক্সের জায়গায় আমরা ফার্স্টে 1 বসিয়ে দেখব। এক্সের জায়গায় আমরা ফার্স্টে 1 বসাচ্ছি, তাহলে হয়ে গেল -4, 2 -7 হচ্ছে -5। ঠিক আছে, বেশ, এবার এক্সের জায়গায় আমরা 3 বসাচ্ছি, তাহলে 3 - 5 মানে হচ্ছে -2, এটা হচ্ছে 3 2 6, 6 - 1 মানে হচ্ছে 6 - 7 মানে হচ্ছে -1। তারপরে এক্সের জায়গায় 5 বসাচ্ছি, তাহলে 5 - 5 মানে হচ্ছে 0, এদিকে হচ্ছে 5 দিয়ে 10 - 7 মানে হচ্ছে 3। ঠিক আছে, তারপরে আমরা 7 বসাচ্ছি, তাহলে 7 - 5 মানে হচ্ছে 2, এদিকে 7 বসে, 7 2 14, -7 মানে হচ্ছে 7, 2,7। ঠিক আছে, আর একটা এলিমেন্ট আমাদের কী হয়ে যাবে, 9 বসাচ্ছি, তাহলে হচ্ছে 9 - 5 মানে হচ্ছে 4, এদিকে হচ্ছে আমাদের 9 দিয়ে 18, 18 থেকে 7 বাদ দিলে হয় 11। ঠিক আছে, বেশ, এইখান থেকে এবার আমরা আরের ক্ষেত্রটা পাল্লাটা বের করে নিই। তাহলে ক্ষেত্র সমান কি, দেখো ক্ষেত্র সমান আমাদের হয়ে যায় প্রথম এলিমেন্টগুলো, কর্মীর জোরের প্রথম এলিমেন্টগুলো। তাহলে দেখো -4, -2, 0, তারপরে 2, তারপরে 4।
আর পাল্লাটা বের করে নিই। পাল্লাটা হচ্ছে আমাদের -5, -1, 3, 7, 11। ঠিক আছে, এবার অপশানগুলো আমরা দেখি। অপশান নাম্বার এতে ক্ষেত্র সমান -4, -2, 0, 2, 4। দেখো অপশান এটাই আমাদের মিলে যাচ্ছে, ক্ষেত্রটা মানে হচ্ছে আমাদের অপশান এ ইজ কারেক্ট। তাহলে আমাদের 10 নম্বরটা হচ্ছে অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, চলো আজকে 10 পর্যন্ত, পরের পার্টে আমাদের 11 থেকে 20 অবধি আসবে। ঠিক আছে।